অ্যাসিড স্কুল, সাভার, ঢাকা। ২০০১ সালে যখন অ্যাসিড স্কুল একটি পূর্ণাঙ্গ স্কুল হিসাবে যাত্রা শুরু করে, আমি সেই সময় থেকে অ্যাসিড স্কুলের একজন স্টুডেন্ট। ২০০৭ সালে আমি অ্যাসিড স্কুল থেকে এসএসসি পরীক্ষা সম্পন্ন করি। তারপর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমার ব্যাচেলর অফ আর্কিটেকচার ডিগ্রি এবং তারপরে অস্ট্রেলিয়া সিডনি ইউনিভার্সিটিতে মাস্টার অফ আর্কিটেকচারাল সায়েন্সের উপরে আমি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করি। বর্তমানে সাস্টেনেবল ডিজাইন কনসালটেন্ট হিসেবে আমি কাজ করছি এবং সপরিবারে অস্ট্রেলিয়া সিডনিতে বসবাস করছি। আমার ক্যারিয়ারের এই সাফল্যের পেছনে আমি সবসময় অ্যাসিড স্কুলের একটি বড় অবদান আছে বলে মনে করি। অ্যাসিড স্কুল শুধু স্টুডেন্টদের একাডেমিক কেয়ার নয়, এরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতেও স্টুডেন্টকে অনেক উৎসাহিত করে থাকে। আমি ছোটবেলা থেকে আঁকাআঁকি অনেক পছন্দ করতাম। আমার স্কুলের শিক্ষকরা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছেন এবং তাদের মাধ্যমে আমি জানতে পারি আর্কিটেকচার নামে একটি পেশা রয়েছে। পরবর্তীতে আর্কিটেকচারকেই আমার জীবনের পেশা হিসাবে আমি বেছে নেই। ২০০৫ সালে আমি অ্যাসিড স্কুলের একজন প্রতিনিধি হিসাবে সর্বপ্রথম দেশের বাইরে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করি। সেই অভিজ্ঞতার সূত্র ধরেই আমার দেশের বাইরে পড়তে যাওয়া এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার পরিবারের মানুষজন আমাকে হাঁটতে শিখিয়েছেন, বাট আমার অ্যাসিড স্কুলের শিক্ষকগণ আমাকে উঠতে শিখিয়েছেন। আজকে বিশ্বের বিভিন্ন স্থানে অ্যাসিড স্কুলের স্টুডেন্টরা তাদের অ্যাসিড স্কুলকে প্রতিনিধিত্ব করছে। আমি যেখানেই থাকি না কেন নিজেকে অ্যাসিড স্কুলের একজন প্রতিনিধি মনে করি। আমি অ্যাসিড স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।